আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার ফেসবুক ও ইউটিউব দর্শকবৃন্দু, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত ঘটনা তামিম এবং নাসিরের মামলা সম্পর্কে আমি আলোচনা করব, যে কেন এই মামলায় তারা শাস্তি পায় না এবং তারা জামিন পেয়েছে। সেক্ষেত্রে আমি একটু আইনের ব্যাখ্যা দিয়ে থাকি। বাংলাদেশে প্রচলিত যে ফৌজদারি আইন আছে, এখানে সরাসরি পরকীয়ার কোনো শাস্তির বিধান নাই। এই জিনিসটাকে বুঝতে হবে যে এখানে সরাসরি কোনো পরকীয়ার শাস্তির বিধান নেই। তবে দণ্ডবিধি 497 ধারা অনুসারে বিবাহিত নারী অন্য কোনো পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে তা ব্যভিচার বলে গণ্য হবে। আচ্ছা, বুঝলাম কথাটা। এখন আমরা আসি দণ্ডবিধি 497 ধারার ব্যভিচারের ব্যাখ্যা, মানে কীভাবে ব্যভিচার করতে হয়। 1 নম্বরে শাস্তিযোগ্য অপরাধ। শুধু পুরুষের বিরুদ্ধে মামলা করা যায়, এখানে নারীর কোনো শাস্তির বিধান নাই। কথাটা বুঝছেন? পুরুষের বিরুদ্ধে কিন্তু মামলা করা যাবে, নারীর বিরুদ্ধে না। তাইলে কি হলো, এখানে নারী পুরুষ উভয়ের আসামি করা হয়েছে, আইনে ফাঁক রয়ে গেছে। দ্বিতীয়ত, কোনো নারী যদি অবিবাহিত বা বিবাহিত পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, তা ব্যভিচার বলে গণ্য হবে না। কথাটা কি বুঝছেন? তাই না, তামিমা যে নাসির সাথে প্রেম করছে বা পরকীয়া করছে, এটা কিন্তু অপরাধ বলে গণ্য হয় নাই। আচ্ছা, তৃতীয়ত, সর্বোচ্চ শাস্তি 5 বছর অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। এবার আমি আসি পরকীয়া, স্বামীর পরকীয়া। এখানে কিন্তু স্ত্রী পরকীয়ার কোনো বিধানই নাই, স্বামীর পরকীয়া করলে বিধান আছে। স্ত্রীর ক্ষেত্রে আইনের ব্যাখ্যা আছে, যে স্ত্রী যদি আইনের কাছে আশ্রয় চায় সেক্ষেত্রে ব্যাখ্যা আছে। কিন্তু স্বামী যদি পরকীয়া করে বা জড়ান, তবে স্ত্রী সরাসরি তা প্রেমিকার বিরুদ্ধে ব্যভিচারে মামলা করতে পারবেন না। তার মনে করেন আমি পুরুষ, আমি যদি পরকীয়া জড়াই, তাহলে আমার স্ত্রী আমার বিরুদ্ধে মামলা করতে পারবে, কিন্তু আমি যার সাথে পরকীয়া করি তার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারবে না। এই জিনিসটা বুঝতে হবে। এখন তালাকের কথা আসছে কেন? পরকীয়ার কারণে সংসারে যদি অশান্তি সৃষ্টি হয়, স্ত্রী বা স্বামীর যে কেউ তাহলে তালাক দিতে পারবে। ক্ষতিপূরণ, দেনমোহর স্ত্রী দাবি করতে পারবেন, এবং সে যথাযথ প্রমাণ দিতে পারলে স্বামীর বিরুদ্ধে গ্রহণযোগ্য প্রমাণ থাকলে শাস্তির বিধান আছে। এখানে মূল কথা হচ্ছে যে স্ত্রী যে স্বামীকে বিশ্বাস করবে সেটা বিশ্বাসযোগ্য হতে হবে। বিশ্বাসযোগ্য না হলে সেটা আইনের মধ্যে পড়বে। আরেকটা কথা হচ্ছে যে একে অপরের সাথে যদি পরকীয়া করে, আমি যদি বাদী হয়ে মামলা করতে যাই, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকতে হবে। কী কী থাকতে হবে সেটা উল্লেখ আছে। ছবি, ভিডিও বা মেসেজ। ছবি, ভিডিও বা মেসেজ। এখন আপনি দেখেন, এই আইনে কোথাও কিন্তু এরকম কিছু প্রমাণিত হয় নাই। যেমন তামিমাও নাসিরের উপরে অত্যাচার নির্যাতন করে নাই, আবার রাকিবও তার বিরুদ্ধে কোনো অত্যাচার নির্যাতনের প্রমাণ দেখাতে পারে নাই, শুধু পারছে সে তালাক দিয়ে অন্য সাথে চলে গেছে। তাহলে আইনে স্ত্রী যদি চলে যায়, স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করার সুযোগ নাই। ওকে, থ্যাংক ইউ। এখন আমি আসি ব্যভিচারের কথাটা যে আসছে, যে ব্যভিচার আইন। আসলে ব্যভিচারের কথাটা বেশিরভাগটা গ্রহণযোগ্য হচ্ছে স্বামীর ক্ষেত্রে। দেখা যায় যে স্বামী সে অন্যের সাথে পরকীয়া জড়িয়েছে, এখন ঘরে এসে সে স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে, স্ত্রীরে মারে, অত্যাচার করে, নির্যাতন করে, হ্যাঁ, গায়ে হাত তোলে, মানে খুনের হুমকি দেখায়, জখমের হুমকি আছে, অকথ্য ভাষায় গালিগালাজ আছে। এক্ষেত্রে কিন্তু 497 ধারা কিন্তু প্রযোজ্য, স্ত্রীর ক্ষেত্রে না। অতএব তামিমা নাসির কি জন্য জামিন পেয়েছে এটা তো আপনারা এখন বুঝতে পারছেন, বোঝার তার কোনো বাকি নেই। এখন তারা উচ্চ আদালতে যাও, যাই পরে আরও আদালতে যাও, বাংলাদেশে এরকম কোনো আইন
নাই। ধন্যবাদ দর্শক বন্ধু বোঝার জন্য।